তোমার ধারে এসেছি নিশ্চিত ছায়া গেল হায় হায় তোলো হের আপনি আমার মুর্শিদের শিক্ষা আমি কিছু জানি এখন ছিল কিন্তু আমার পাওয়ার আছে তার আমার আছে তার পিতা এমন তার পিতাতে এই তাহাজ্জুদ সালাতের আসমানা পর্যন্ত ক্ষমতা বলে বলো সুবহানাল্লাহ আমাদের
হাতে সবার নিচে আর কিছু নাই, আসমানে আমি কিছু নাই, তা দেখতে পাচ্ছেন মুরিদের দেলের চক্ষু খুলে যায়। এই চক্ষুটা আপনি সব আসমানা তার শ্রেষ্ঠের মধ্যে দেখতে পাচ্ছেন। দুইটা চক্ষু মানুষ শিক্ষা দিয়েছে, এই দুইটা চক্ষু প্রস্ফুট করলেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ মানব দেহ পাবেন। যে মানব দেহ আল্লাহ পাক স্বয়ং ওই ঘরে থাকে। অভিজ্ঞতা দান করুন। আপনার অভাব থাকবে না, আপনার দুঃখ কষ্ট থাকবে না, জ্বালা থাকবে না, মোকদ্দমা থাকবে না। চল্লিশ দিন থাকবে বন্ধ করে হালাল খানা খায়া বাসাতে পাঙ্গা দেন হুজুরি কালমে নামাজ পড়া মুরাকাবা ধ্যান দেন, আল্লাহ জিকির করুন, শেষের রহমতের ডাকেন, অবশ্যই সমস্ত সকলরা নিমিত হয়ে যাবে এবং কোনো অসুবিধা থাকবে, সমস্ত ফায়সালা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ধর্ম লক্ষ্য করে করুন। আব্বা হ্যাঁ এই বাবা এই জিকির এটা শান্তি, জিকির মানে শান্তি। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই শান্তিটা কোথায়? কালবের ভিতরে, কালবের ভিতরে শান্তি। আর তোমার দেহের ভিতরে শান্তি, মস্তিষ্কের শান্তি, ওটা কিন্তু শান্তি না, ওটা আনন্দ, ওটা ফুর্তি, ওইটা সুখ, এইগুলো কিন্তু শান্তি, পিস বা ব্লিস, এটা হইতেছে কালবের বিষয়। এই কালবের বিষয়টা বেহেশতের বিষয়, এটা আমাদের বুঝতে হবে। আর দুনিয়ার বিষয় বেহেশতের বিষয় বুঝতে হবে। তো সবসময় কালের ভিতর, নিজের ভিতরে আসতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তিনি একটা কবিতা লিখছিলেন, সেখানে তিনি বলেন বহুদিন ধরে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু দুপা ফেলিয়া, একটি ধান্য শাখার শীর্ষে একটি শিশির বিন্দু। এই যে তার কথাটা, এটার ভিতরে কিন্তু অনেক মর্মার্থ আছে। তুমি টাকা পয়সা খরচ করে সমুদ্রের পাড়ে গেছো, তুমি অমুক জায়গায় গেছো, অমুক জায়গায় গেছো, হিমালয় পর্বতের উপরে উঠছো, কত কিছু করছো, কত টাকা ক্ষয় করছো, এই ক্ষয়গুলো কিন্তু অপচয় হয়েছে। অপচয় হয় না? টাকা পয়সা তুমি ওখানে গিয়ে ব্যয় করছো, কোন জায়গায় ব্যয় করছো, এগুলো হইতেছে অপচয়। অপচয়কারী কি? শয়তানের ভাই দেয়। কিন্তু তুমি যদি তোমার ভিতরে দেখতে, তোমার কালবের ভিতরে দেখতে, তাহলে তো এই কালবের ভিতরে সব পেতে, আসল জিনিসটা পেতে, শান্তি। এই জিকিরের মাধ্যমে শান্তি পাইনি আমরা। এটাই কিন্তু তরিকার শিক্ষা, এইটাই তরিকার শিক্ষা। এটা আমাদের নিতে হবে, তরিকা নিতে হবে, তরিকা ছাড়া হয় না। আল্লাহ পাক কোরআনে বলছেন রাস্তায় ওঠো, রাস্তায় ওঠো, রাস্তায় ওঠো, মিনহাজে ওঠো, তাহলে সব পাবা, নাইলে পাবা না। এখন তোমাদের এই শিক্ষা, তোমাদের শক্তি হাত ধরে টাইনা তোলা, খাজা বাবা হাত ধরে টাইনা তুলছে, নিমিত্ত পড়ে গেছে টাইনা তুলছে, নাইলে তো বাঁচার উপায় নেই। বাঁচার উপায় আছে নাকি? আটলান্টিক সাগরের ভিতরে কে পড়ছিল কত? ওই আরে বেলায়েত হোসেন, সালামত খাঁ, সালামত খাঁ পড়ছিল, আসপালে ইয়েতে পড়ছিল না, জাহাজের থেকে, পরে অনেক দূর ভাইসা চলে গেছে। পরে তখন জাহাজের ওরা হুলস্থুল বাজেছে, আমাদের এক পড়ে গেছে। পরে তারা পিছনের দিক খোঁজ খবর যায়, দেখে যে বাইসা রয়েছে। ও কিন্তু দেখতেছে তার জেন্দা পীর এনায়েতপুরি খাজা তাকে ভাষায় রাখছে। এটা শোনো নাই? মহানমসি সম্ভগঞ্জি মহানমসি রাজা সাবাবা মহানমসি খাজাবাগি খাজাবাগি জামালপুরি মহানমসি নাজমুল মুকাররমিন
শ্যামগঞ্জের কাদের, আব্দুল কাদের মারা গেছিল না, কবরের ভিতরে কি অবস্থা হয়েছিল? খাজা বাবা শম্ভুগঞ্জে গেছিলেন না? এইভাবে তো আমরা একটা আশ্রয়ে আছি, আমাদের ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম নাই, ভয় নাই। আল্লাহর ওলিদের ভয় নাই, তার অর্থ হচ্ছে আল্লাহর ওলিদের যারা দলবল তাদেরও ভয় নাই। এইটা আমি বারে বারে তবে সব কিছুর মূলে যে আমি বললাম প্রথম দ্বিতীয়, প্রথম তৃতীয়, মাঝখানে নাই, সবই শেষ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পরিণতি প্রথম আছে শেষ আছে, প্রথম আছে শেষ আছে, মাঝখানে নাই। শরীয়ত প্রথমে শরীয়ত জাহির করছে, শেষে শরীয়ত জাহির করছে, মাঝখানে তরিকতের বালাই নাই। অবস্থাটা কি হয়েছে? জাহান্নামের সর্বনিম্ন স্তর। তা আমাদের তরিকা নিতে হবে, এই তরিকা আমাদের তরিকা নকশবন্দী মুজাদ্দিদের তরিকা, শ্রেষ্ঠ তরিকা। অনেক তো তরিকা আছে, নকশবন্দী মুজাদ্দিদ, চিশতিয়া, কাদিয়া, সারওয়ার্দিয়া, কি মাদানিয়া, অনেক তরিকা, এই প্রায় 100-200 তরিকা, এত তরিকা। এই তরিকার ভিতরে শ্রেষ্ঠ তরিকা মুজাদ্দিদের তরিকা। দলিল হচ্ছে আবুল মুজাদ্দিদ আল হুসাইনি রাহমাতুল্লাহ বলেন যে আল্লাহ পাক আমার নিকট অদা করেছেন, আল্লাহ পাক আমার নিকট অদা করেছেন, যারা এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করবে, তারা যারা গ্রহণ করবে, হ্যাঁ আমার বন্ধু মুজাদ্দিদ, আল্লাহ পাক বুশরা দেন, বুশরা লাহুমুল বুশরা ফি হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। এই দুনিয়ার মুখে আল্লাহর ওলিদের উপরে আল্লাহর বুশরা বা সুসংবাদ আসে, ইলহাম। ওই ইলহামের মাধ্যমে মুজাদ্দিদ আল হুসাইনি রাহমাতুল্লাহ আল্লাহ পাক জানালেন, হে আমার বন্ধু, আপনি এই যে 13 দিন না 14 দিন একটা প্রার্থনায় আপনি করলেন, নিজের জন্য কিছু করলেন না, রাব্বি হাবলি মুরিদি, হে আল্লাহ আমার মুরিদানদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক বললেন যে এই এক কথাই তো হবে না, আল্লাহ আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এদের ভিতরে তো এজিদ আছে না, সীমার আছে না, নবীজির মিলাদ শরীফ অস্বীকার করে আছে না, এদেরকে আমি মাফ করবো নাকি? সুতরাং সবেক মাফ করা যাবে, তবে নবীজি আল্লাহ পাক বললেন যে একটা শর্ত, সেটা হচ্ছে তোমার মুজাদ্দিদের তরিকা যারা গ্রহণ করবে, ইলা ইয়ামিল কিয়ামা, কিয়ামত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই আমার ওয়াদা থাকলো, যারা এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করবে এবং তোমাকে ভালোবাসে। মুজাদ্দিদের তরিকা আগে, পরে, মাঝখানেরটা ওইটাইছে তোমার মহব্বত, মুখে করতেছে তরিকা নিছি, শেষে তরিকা কিছু আমল করছে না, মাঝখানের ডাকি মহব্বত। এই তিনটা যদি মিলা যায়, কিয়ামত হওয়ার 1 সেকেন্ড আগে এরকম কোন হতভাগা ব্যক্তি যদি সৌভাগ্যবশত এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করে, আমি ওয়াদা করলাম হাসরের ময়দানে সকল মুজাদ্দিদকে আপনার খাতিরে মাফ করে দেব। তাহলে এই মুজাদ্দিদের তরিকা শ্রেষ্ঠত্ব হয়ে গেছে না? তা আমি আহ্বান করি, খাজা বলছেন, অনেকবার বলছেন যে বাবা এই শীতের ভিতরে আমি মঞ্চে যাব না, তুমি যা তরিকা দাও। এরা অনেকে জানে, এভাবে একবার না অনেকবার আমাকে বলছেন যে বাবা তরিকা দাও এবং কালব দেখাও, তরিকা দাও কালব দেখাও, তরিকা দাও কালব দেখাও। আমিও সেইভাবে করি, কিন্তু জোর জবরদস্তি কখনো করি না, দরকারও নাই। হেদায়েত দাওয়াত দাও, বাসো, তোমার বাসার জন্য আমি বলি, তুমি কও তরিকা দাও, আর আমি দাওয়াত দিলাম, নিলে আমার কর্তব্য আমি শেষ করলাম। খাজা বলছেন তরিকা দাও, কর্তব্য করছি। এখন যদি তুমি আমার আহ্বানে সাড়া না দাও, এটা তোমার ব্যাপার, এজন্য কোনো জোর জবরদস্তি নাই। তোমরা তরিকা নাও, মুজাদ্দিদের তরিকা নাও, আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ তোমাদের মাফ করে দেবে। এর চেয়ে বড় আর কি আছে? এর চেয়ে বড় আর কথা আছে নাকি? তাই শুধু আমি বলি আপনারা এই মুজাদ্দিদের তরিকা নেন। আর যে একটা আগে বললো যে রহমতের সময়টা আল্লাহ টাকা লাগবে, খাজা বাবা শম্ভুগঞ্জি তিনি আমাদেরকে একটা গজল লেখা শিক্ষা দিচ্ছেন না, অপরাধ ক্ষমা করে মিটা
আগে আল্লাহকে ডাকলেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, এটা আপনার ডাকার ক্ষেত্রটা প্রস্তুত হইল। কিন্তু শেষে যে ডাকলেন ইয়া রহমান লিল আলামিন, ওই নামের ওসিলায় আল্লাহ পাক ওই প্রথম তিনটা ডাককে কবুল করে নিলেন। সুতরাং আমাদেরকে অবশ্যই ওই দয়াল নবীজির জিকিরটা রাখতে হবে। তো এইভাবে পড়বেন আপনারা, আর আমার সাথে সাথে সবই পড়েন। আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কালিমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তোমার সাথে তোমার বন্ধুর সাথে জানিয়া না জানিয়া ভুলে চুকে প্রকাশ্যে গোপনে যত রকম ছোট বড় সগীরা কবিরা শিরক বিদআত গুনাহ করেছি, সমস্ত জীবনে গুনাহ খাতা হইতে আল্লাহ তোমার কাছে তওবা করিতেছি। আল্লাহ তোমার হাবিব পাকে কদম মুবারকে ওসিলায় তওবা কবুল করো, গুনাহ মাফ করো। আল্লাহ তুমি তওবা কবুল করনেওয়ালা মালিক, গাফুরুর রাহিম, বাদশার বাদশাহ। আমরা গুনাহগার বান্দা বান্দি আল্লাহ আর জীবনে পাপের কাজ করব না, মিথ্যা বলিব না, চুরি করিব না, হারাম খাইব না, খুন করব না, শিরক করব না, জিনা করব না। আল্লাহ তোমার পাক নামে কসম করিয়া প্রতিজ্ঞা করিয়া বলিতেছি, হযরত রাসূল পাকে এই সত্য তরিকা দাদা পীর দস্তগীর হযরত গাউসুল আজম খাজা বাবা শাহ এনায়েতপুরী শম্ভুগঞ্জি হুজুর পাকে দামান মুবারক নিসবত মরাদম পর্যন্ত আর ছাড়ব না। এই অঙ্গীকারে তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কবুল করিলাম, সত্য তরিকায় চিরদিন কায়েম থাকিব। এখন দোয়া